আরে আরে আমি গাছে ঝুলে পড়েছি, বাঁচাও। আরে আরে ভালো করে ধরো, আমি ঝাঁপ দিচ্ছি। আরে আরে বন্ধুরা, এই দেখো দুর্গার চাপা তো সকাল সকাল এখানে সবজি তুলতে চলে এসছে তাদের সবজি বাগানে। আর আর কি কি হয় গল্পে দেখতে থাকো, কিন্তু আজ খুবই মজার হবে। এই শাকটা তো আমার খুবই পছন্দ, এটাও আমার খুবই ভালো লাগে এই শাকগুলো, তাই তো আমি বেশি করে তুলি রে দুর্গা। খাবি কত সুন্দর লাগে, এগুলোর ভাজা তো খুব ভালোবাসে রে টিয়ার বাবা, এটা খেতে খুবই ভালোবাসে, হাত তো চেটে পুটে খায়। হ্যাঁ হ্যাঁ দিদি, আমি তো আগে খেয়েছি, কিন্তু আমাদের বাড়িতে এগুলো কেউ খেতে চায় না, কেবলমাত্র ওই ছোটো শাকটাই খেতে চায়। ওইগুলো সব বড় শাক খেতেই চাই না, কী যে করি, আমার ভালো লাগলেও আমি রান্না করতে পারি না। হ্যাঁ হ্যাঁ, সে তো শাকের কথা বাদ দিয়ে, আরে আরে তোর কানে কত সুন্দর দুলগুলো রে, আমার তো খুবই পছন্দ হয়েছে, খুব সুন্দর লাগছে, আর তোকে মানিয়েছেও খুব সুন্দর রে। আমার যদি এমন দুটো থাকতো ভালো লাগতো, আমিও পরতাম বল। আরে রথের মেলায় যে আমরা গিয়েছিলাম, আমরা তো ওখানে বাড়ি চলে এসেছি, সোহানা রথের মেলা থেকে আমার জন্য এগুলো নিয়ে এসছে। আরে কত সুন্দর দুলগুলো, আমার তো খুবই পছন্দ হয়েছে, কি ভালো লাগছে রে, তোকেও খুব সুন্দর লাগছে দুলগুলোতে। আরে এগুলো সোনা মেশানোও আছে জানো তো, বলছে তো সোনাও এখানে মেশানো আছে, খুব দাম নিয়েছে, তোমাকে একটা না হয় আমি কিনে দেবো, কেমন? এ বাবা না না, তুই কেন এত টাকা দিয়ে আমার জন্য এগুলো কিনবি? একদম না, আমি কিন্তু পরবো না, কিনবি না। আরে আরে দিদি, এটা আবার কোনো কথা হলো? তুমি তো আমার দিদি, বলো তোমাকে কিনে দেবো না তো কাকে কিনে দেবো? আর তুমি পরবে না কেন বলছো? তাহলে কিন্তু আমি তোমার সঙ্গে আর কথাই বলবো না, পরবে বলো। আরে আরে দুর্গা, কতটা দাম নিয়েছে, এত টাকা খরচা করে তুই আমাকে কিনে দিবি কি? বল না না, আচ্ছা ঠিক আছে দিবি যখন বলছিস পরবো, চল শাকগুলো তুলে নিই। আরে হ্যাঁ হ্যাঁ, তখন তো কিনে দেবো, তুমি পরবে। তুমি যাও যাও ওইদিকে, তুমি শাকগুলো তোলো, আমি এই ছোট ছোট শাকগুলো তুলি, আমার তো খুবই পছন্দ। লা 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 লা, আমার এই শাকগুলো খুবই ভালো লাগে। হ্যাঁ 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 হ্যাঁ, আমার তো এই শাকগুলো খুবই ভালো লাগে, বেশি করে তুলে নেই। হুম 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 হুম। আরে আরে বন্ধুরা, এই দেখো দুর্গার চাপা তো এখানে নিজেদের মতন গান গাইছে আর শাক তুলছে দুজনেই মিলে। আর এদিকে ভীমও এসছে জঙ্গলে। আরে বাড়িতে তো জ্বালানি নেই, দুর্গা বলছিল, তাই তো জঙ্গলে এলাম, দেখি কোন গাছে কত বেশি বেশি জ্বালানি আছে। দুর্গাটাও কোথায় গেছে কে জানে। আমি যাই, এই জঙ্গলটায় অনেক দিন আসিনি, অনেক গাছ ছিল ওই জঙ্গলে, ভালো করে সব জ্বালানি নিয়ে যাব। দুর্গা দেখে বলবে কত জ্বালানি নিয়ে এসছো, হা হা হা, তখন আর আমায় বকবেও না ভালো। আর আমাকে একটা ভালো কুঠার নিতে হবে, না হলে জঙ্গলে এসে জ্বালানি পাড়তে আমার একটু কষ্টই হয়। দুর্গাকে বলতে হবে মেলায় গিয়ে আমাকে একটা ভালো কুঠার কিনে দিলে ভালো হয়। হা হা হা, জ্বালানিও বেচবো, অনেক ভালো হবে। বাবা, এখানে তো দেখছি অনেক গাছ আছে, শুকনো গাছ, বা এই গাছটায় তো অনেক জ্বালানি আছে দেখছি। বাহ, এখানেই তো তাহলে আমার কাজটা হয়েই যাবে মনে হচ্ছে। ভীম আর দুর্গাদের দেখা হয়ে গেল। আরে এ কি কাণ্ড! দুর্গা, আরে চাঁপাদি, তোমরা এই জঙ্গলে কি করছো? তোমরা এখানে কি শাক তোলাতুলি করছো নাকি গো? আমি তো দেখে তোমাদের অবাক হয়ে গেলাম, বাড়িতে পাচ্ছি না। আরে তুমি এই জঙ্গলে কি করছো? আমরা তো এখানে আসি প্রায়, এখানে শাক তুলতে আসি, কত সুন্দর সুন্দর শাক, চাপাদিও এসছে, আমিও এসছি আজকে, তুমি এলে যে? আরে আরে দুর্গা, আমি যে জ্বালানিগুলো নিয়ে যাই ওই জ্বালানিগুলো কোথা থেকে? এই জঙ্গল থেকেই বেশি জ্বালানি যায়। এখানে অনেক অনেক জ্বালানি আছে, বুঝেছো? এখানে যত জ্বালানি আছে তুমি সবই রান্না করেছো, আর অন্যান্য জঙ্গলেও আছে, বা তা বেশি নয়। হ্যাঁ হ্যাঁ, আমি তো শুনেছি এই জঙ্গলে কি ভালো ভালো সব কাঠ পাওয়া যায়, জ্বালানিও কি ভালো হয়, টিয়ার বাবাও নাকি এই জঙ্গল থেকে কাঠ জ্বালানি নিয়ে যায়। হ্যাঁ, গোকুলদার আমি তো একসঙ্গেই আসি, আজ তো গোকুলদা এলোই না। আরে হ্যাঁ হ্যাঁ, আমার বাড়িতে তো এখনো জ্বালানি আছে, তাই তো। আচ্ছা আচ্ছা, তাহলে আমরা এখানে দাঁড়িয়ে আছি, তুমি কোন গাছে উঠবে? এই গাছটায় তো জ্বালানি আছে, তুমি উঠে পড়ো, আমরা জ্বালানিগুলো সব কুড়িয়ে নেব। হ্যাঁ, ঠিক কথা বলেছো, তোমরা এখানে দাঁড়াও, তাহলে আমার অনেক সুবিধা হবে, জ্বালানি করে নেবে, আমাকে জ্বালানি কোড়ানোর জন্য এত পরিশ্রমও করতে হবে না। বাহ বাহ, এই গাছটাতে উঠতে খুবই ভালো লাগছে, এখানে তো অনেক জ্বালানি আছে দেখছি। ওরে বাবা, একটু ভয়ও লাগছে কিন্তু, অনেক দিন তো উঠিনি, অনেক দিন আগে এসছিলাম। দুর্গা, চাপাদি, তোমরা কিন্তু সাবধানে থাকবে, জ্বালানি পড়বে, কোথায় ফেলবো আমি নিজেও জানি না, সাবধানে থাকবে কিন্তু। আরে হ্যাঁ হ্যাঁ, আমরা দূরের দিকে দাঁড়িয়ে আছি, তুমি ফেলো, তাড়াতাড়ি ফেলে দাও, আমরা সব কুড়িয়ে নেব।
হা হা হা, কত জ্বালানি হয়েছে, এতগুলো জ্বালানি নিয়ে যাব তো আজকে অনেক অনেক। আরে দুর্গা, দেখো দেখো, সব মোটা মোটা জ্বালানি ফেলছি, সবগুলো দেখে নাও। আরে দুর্গা, দেখেছো তো? আমার কিন্তু এখানে ভয় লাগছে, আমার পাটা কাঁপছে। সাবধানে তোমরা তাড়াতাড়ি জ্বালানিটা কুড়িয়ে নাও গো। এরে কি বলো, সাবধানে কাছে থাকো, আবার পড়ে টরে গেলে আবার বিপদ বাঁধাবে কিন্তু। সাবধানে থাকো এখানে ডালের মধ্যে। আরে হ্যাঁ হ্যাঁ ভাই, না যদি পারছো তাহলে নেমে চলে আসো, ওখানে আর জ্বালানির দরকার নেই। আরে না না, উঠেছি যখন একটু ভয় ডর সরিয়ে একটু জ্বালানিগুলো পেড়ে নিই, আর এই কিছুটা আছে, আর এগুলো পেড়ে নিলেই তো হয়ে যাবে। আর বলতে বলতে ভীম কতগুলো জ্বালানি গাছ থেকে পেড়ে দিয়েছে দুর্গার কাছে। আরে আরে শোনো শোনো, আর জ্বালানি কিন্তু লাগবে না, নেমে চলে আসো, অনেক জ্বালানি হয়ে গেছে, গাছে ভয় করছে যে নেমে পড়ো। আরে হ্যাঁ হ্যাঁ দুর্গা, সে নেমেই যাচ্ছি। এই একটা জ্বালানি ভাঙছি, দাঁড়াও, এটা ভেঙে দিলেই আমি চলে যাব সুন্দর করে। এই পড়ছেই না, এই জ্বালানি তো মহাপাজি। উফ উফ, আরে আরে, এই জ্বালানি তো আমার মাথা খারাপ করে দিয়েছে। এত জ্বালানি ভাঙলাম, কিছুতে কিছু মনে হলো না, এই একটা জ্বালানি তো আমার মাথা ডিস্টার্ব করে দিচ্ছে। আরে আরে যা, ওরে বাবা, আমি তো পড়ে গেলাম গো দুর্গা। বাঁচাও বাঁচাও, আমি তো ডালে ঝুলছি গো। দুর্গা, আমাকে বাঁচাও, আমি ডালে এখানে ঝুলে পড়েছি, বাঁচাও বাঁচাও। হে ভগবান, কি হলো কি হলো? এ বাবা, গাছ থেকে পড়ে গিয়ে এখানে ঝুলে পড়েছো, এবার কি করি? মাটিতে পড়লে তো তোমার এখনো কোমরটা ভেঙে যাবে, কি করি? চাপাতি চাপাতি দেখবে এসো কিভাবে গাছে ঝুলছে, এখন কি করব? কিছুতে মাটিতে দিতে পারবো না। হে ভগবান, আমায় বাঁচাও বাঁচাও। হে দুর্গা দুর্গা, বাঁচাও বাঁচাও, চাপা দিয়ে বাঁচাও, আমার কোমরটা ভেঙে যাবে, তোমরা যেভাবে হোক আমাকে বাঁচাও গো। আরে হ্যাঁ হ্যাঁ, সেটা তো বুঝতে পারছি, তুমি সাবধানে থাকো, ভয় পেও না, আমরা ঠিক তোমাকে উদ্ধার করে নেব। আরে চাপাতি চাপাতি, এদিকে বলো কি হবে? রে দুর্গা, লোকজনকে ডাকবো, লোকজন ডাকতে ডাকতে যদি মাটিতে পড়ে যায় তখন তো কোমরটা ভেঙে যাবে, কি করি বল রে? আমারও তো মাথায় কিছুই কাজ করছে না। আরে আরে দুর্গা, চাপা দিয়ে আমাকে বাঁচাও গো, আমি তো এখান থেকে পড়ে যাব, কি হবে আমার? আরে আরে ভীম ভাই, ভীম ভাই, এদিকে দেখো, আমরা তো নিচেই আছি, তুমি টেনশন করছো কেন? ভয় পেও না, আমরা ঠিক উদ্ধার করব। আরে আরে দিদি, বলে দিলে তো, এবার যে কি করি, কি করব বলো। দুর্গা, আমার মাথায় তো এখন একটাই বুদ্ধি এসছে, এটা তো আর পারা যাবে না, দুজন হাত পেতে ধরে নেবো, পড়ে যাবে, আর কিছু করার নেই। আরে আরে, ডালটা ভেঙে যাবে মনে হচ্ছে, কিভাবে ভেঙে যাচ্ছে। তাড়াতাড়ি দুর্গা, চাপা দিয়ে বাঁচাও বাঁচাও। আরে আরে দুর্গা, দাঁড়িয়ে থাকিস না, চল তাড়াতাড়ি, দাঁড়িয়ে থাকলে পড়ে যাবে তো। আরে তুমি সাবধানে থাকো, নড়াচড়া করছো কেন? পড়ে যাবে তো, আমরা তো যাইনি এখনো, যাই তারপরে। হ্যাঁ, চাপাতি যেটাই বলছে, তোমরা দুজন হাত দিয়ে ধরো, আমি আস্তে করে পড়ে যাব, না হলে আমি মাটিতে পড়ে যাব। হে ভগবান, যত সমস্যা এখানে এসছে, মাটিতে যেন না পড়ে ঠাকুর, কোমরটা তো ভেঙে যাবে, তখন কি করবে? আরে চাপাতি চলে আসো, তাড়াতাড়ি ধরে নেই, না হলে তো এখন আবার হসপিটালে ছুটতে হবে, এই এক বিপদই পড়েছে। হে ভগবান, বাঁচাও বাঁচাও আমায়, আমার ডাল ভেঙে যাচ্ছে, আমি পড়ে যাব, ধরো চাপাতি। এবার ঝাঁপ দাও তুমি তাড়াতাড়ি, আমরা ধরে নিয়ে এবার তাড়াতাড়ি ঝাঁপটা দিয়ে দাও। আর এদিকে ভীম তো ঝুলতেই আছে ডালে। হে কৃষ্ণ, বাঁচাও বাঁচাও আমায়, আমি পড়ে যাচ্ছি, এবার কিন্তু আমি ঝাঁপ দিচ্ছি, সাবধানে ধরে নাও কিন্তু। জয় জগন্নাথ। আরে আরে, ঝাঁপ দিয়ে দিয়েছি, তাড়াতাড়ি হাতটা ধর। আ, বাঁচাও। আরে আরে, আমি মাটিতে পড়লাম না, তোমাদের হাতে পড়েছি গো, বলো গো বলো। আরে, তোমার তো হাতির মতন শরীর স্বাস্থ্য, এ বাবা, আমাদের হাতে তো খুবই লাগছে, কি মোটু, কি ভাই মোটু কিন্তু তুমি, খুবই বাবা মোটা, বাবা। তো সুস্থভাবে মাটিতে নেমে পড়েছে। যাক যাক বাবা, তোমাকে ধরে নিয়েছি, না হলে এখন কি যে কাণ্ড হতো সে কে জানে। হ্যাঁ, আর ভাই তুমি কিন্তু খুবই মোটু আছো, তোমার কি শক্তি বাবা। হ্যাঁ, এমনি এমনি আমার নাম ভীম নয়, বুঝলে? হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছো। ভীম ভীম। আচ্ছা বাদ দাও, তাড়াতাড়ি বাড়ি চলো, জ্বালানিগুলো নিয়ে নাও দুর্গা। হ্যাঁ, শাকবো আর জ্বালানিগুলো ভালো করে নিয়ে নিই। চলো, হ্যাঁ, চলো। চলো বন্ধুরা, দেখলি তো ভীম কিভাবে গাছে ঝুলছিল, এখনই পড়ে যেত। তাহলে আজকের গল্পটি তোমাদের কেমন লাগলো? তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো। আজকের মতন টাটা, দেখা হবে পরবর্তী গল্পে।